আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মাঝে দুইটা দল আছে, একটা হলো ভালো আর একটা কি খারাপ। একটা আল্লাহ তাআলার দল, আরেকটা হলো শয়তানের দল। 5 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার দল তাদের মৃত্যুটা হবে সব থেকে সহজ, আর যারা শয়তানের দল তাদের মৃত্যুটা হবে অনেক অনেক কঠিন। যখন কোনো মোমেন ব্যক্তি মারা যাবে তখন সে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে। যেরকম স্কুল মাদ্রাসা যখন ছুটির সময় হয়, বাচ্চারা ছুটির জন্য আনন্দিত হয়ে যায়, বলেন ঠিক কিনা? কখন বাড়িতে যাবে, কখন বাড়িতে যাবে এরকম তারা ছটফট করতে থাকে। ইমানদারের যখন মৃত্যু হয়, তারা জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এরকম পাগল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যারা বদকার, তাদের যখন মৃত্যু হয় তখন তারা ছটফট করতে থাকে। হাদিসে আসছে 70,000 ফেরেশতা তাদেরকে এরকম যাইতা ধরেন। ওই আত্মা দেহ থেকে বের হইতে চায় না, জাহান্নামের ভয়ে সে ছটফট করতে থাকে। তখন ফেরেশতারা তাকে জোরপূর্বক তার আত্মা বের করা হয়। খেয়াল করে দেখবেন, যারা বেঈমান তাদের যখন আত্মা বের হয়, তাদের চোখগুলো উল্টিয়ে দেয়, মুখ দিয়া বমি করে দেয়, পিছনের রাস্তা দিয়া নাপাক বের হয়ে যায়, বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বেঈমানের মৃত্যু হয় তার এতটা কষ্ট হয় বলার বাহিরে। যদি দুনিয়াতে কোনো বকরি অথবা কোনো পাখি যদি সে জীবিতভাবে আগুনে ফেলে দেওয়া হয় তাহলে কেমন কষ্ট হবে, অথবা যদি কোনো জীবিত প্রাণীকে টেনে ছিলানো হয় তাহলে কেমন হবে, তার থেকেও বেশি কষ্ট হবে। এই জন্য আমার প্রিয় বাবারা, প্রিয় ভাইয়েরা, মৃত্যুর আগে নিজেকে হেফাজত করার চেষ্টা করুন, আল্লাহর দলে আসার চেষ্টা করুন, মাদ্রাসা মসজিদকে ভালোবাসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের পাশে যে মহিলা মাদ্রাসা আছে সেখানে সর্বোচ্চ সহযোগিতা করার তৌফিক দান করুক।